আসসালামু আলাইকুম। আজকের সামারি বইতে স্বাগত জানাচ্ছি। আমি নূর নবী। আজকের বইটি খুব ইন্টারেস্টিং। বইটির নাম 'ক্যাপটিভেট'। 'ক্যাপটিভেট'। ওকে। লিখেছেন ভ্যানেসা ভ্যান এডওয়ার্ডস। আপনারা যারা YouTube তারপর Instagram এ আছেন, তারা হয়তোবা দেখে থাকবেন। মাঝেমধ্যে এনার ভিডিও হয়তোবা আসতেও পারে সামনে। ইনি একজন নারী এবং খুব চমৎকারভাবে কথা বলেন। কিভাবে মানুষকে আকৃষ্ট করা যায়, কিভাবে আ ফ্রেন্ডশিপ তৈরি করা যায়, কিভাবে আ আপনি সাকসেসফুলি নিজেকে প্রেজেন্ট করতে পারেন কনফিডেন্স এর সাথে, কোন কাজটা করতে হয়, কোন কাজটা করতে হয় না। এই বিষয়গুলোর উপরে উনি খুব চমৎকার আ ভিডিও বা কনটেন্ট তৈরি করে থাকেন। এবং উনার বইও আছে কয়েকটা এবং সবগুলো বই খুবই সমাদৃত হয়েছে। তো সেখান থেকে একটি বই পড়ছি আজকে 'ক্যাপটিভেট'। কিভাবে বইয়ের মূল কথা হচ্ছে যে মানুষকে কিভাবে অ্যাট্রাক্ট করা যায়, রাইট? এবং সেটা সায়েন্টিফিক ওয়েতে। Why social skills matter more than ever. কেন সামাজিক আমাদের যে স্কিল, দক্ষতা, এগুলো অন্য যেকোনো দক্ষতা থেকে আরো বেশি গুরুত্ব বহন করে, আরো বেশি গুরুত্বপূর্ণ। তার মানে আপনি ধরেন ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি অন্য কিছু হতে পারেন, রাইট? টেকনিক্যাল বিষয়গুলো আপনার অনেক স্কিল থাকতে পারে। যেকোনো টেকনিক্যাল দিক হতে পারে। কিন্তু তার থেকেও সোশ্যাল স্কিল কেন ম্যাটার করে বেশি? We live in a world full of content, noise and distractions. আমরা বর্তমান সময়ে এমন একটা মুহূর্ত বা এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যে সময়ে চারদিকেই নানান ধরনের কনটেন্ট, রাইট? নানান ধরনের ভিডিওস, মুভিজ, টিভি সিরিজ, শর্টস, রিলস, ইউ নেম ইট। তারপরে নানান ধরনের নয়েজ বলতে এখানে শুধু যে নয়েজের কথাই বোঝাচ্ছে তা না। মানে যে আমরা যেগুলোরে শব্দ বলি, যে শব্দগুলো আমরা অপছন্দ করি এবং ডিস্ট্রাকশনস, মনোযোগ অন্যদিকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে নয়েজ, ডিস্ট্রাকশন একই ধরনের জিনিস মোটামুটি। কনটেন্ট সবকিছু মিলিয়ে আমরা এরকম একটা জগতে বাস করি যেখানে চারদিকেই এগুলো ছড়াছড়ি। সোশ্যাল মিডিয়া, ইমেইলস, রিলস অ্যান্ড মেসেজেস হিট আস ননস্টপ। সত্য কথা। সোশ্যাল মিডিয়া, ইমেইল, রিল এবং মেসেজ সবসময় আমাদের ননস্টপ আমাদের হিট করতে থাকে, রাইট? আসতেই থাকে। Ironically, while we are more connected than ever, real social skills are becoming rare. লাইনটা আবার পড়ব, খুব দামি কথা এবং সত্য। While we are more connected than ever, real social skills are becoming rare. অন্য যেকোনো সময় থেকে এখন আমাদের বন্ধু বেশি, এখন আমাদের কানেকশন বেশি, তাই না? নানান ধরনের এনগেজমেন্ট আমাদের, এই গ্রুপ, ওই গ্রুপ, এটা সেটা। কিন্তু এটা বাড়ার সাথে সাথে আমাদের সোশ্যাল স্কিলগুলো কমে গিয়েছে। অর্থাৎ এটা বাড়ার সাথে সাথে আমাদের সোশ্যাল স্কিল আরো বেশি বাড়ার কথা ছিল, কিন্তু সেই অনুযায়ী বাড়েনি, বরঞ্চ এটা আরো রেয়ার হয়ে যাচ্ছে, উনি বলছেন। অ্যান্ড ওয়েন সামথিং বিকামস রেয়ার, ইট বিকামস ভ্যালুয়েবল। সুন্দর কথা। যখন কোনো একটা জিনিস রেয়ার হয়, তখন সেটার ভ্যালু বাড়ে, মূল্য বাড়তে থাকে। দ্যাটস ওয়্যার ক্যাপটিভেট কামস ইন। ঠিক এখানেই ক্যাপটিভেটের মূল কাজ। This book is not about becoming fake or manipulative. It's about understanding how social interaction actually works. এটা যে শুধুমাত্র ফেক বা ম্যানিপুলেটিভ হওয়া আপনাকে শেখায়, মানে অর্থাৎ আপনি মন থেকে না, কৃত্রিমভাবে মানুষের সাথে মিশছেন, কৃত্রিমভাবে একটা আন্তরিকতা তৈরি করছেন। এই বিষয়গুলো কিন্তু এই বই শেখাবে না। বরঞ্চ এটা শেখাবে যে কিভাবে সোশ্যাল ইন্টারেকশনস কাজ করে। অর্থাৎ সামাজিক যে যোগাযোগ, সংযোগ, এটা কিভাবে কাজ করে। So you can stop guessing and start connecting. তাই এই বই আপনাকে হেল্প করবে যে কিভাবে আমি এটা করব, কিভাবে মানুষের সাথে কানেক্টেড হব, এই চিন্তা করা থেকে আপনাকে দূরে রাখবে এবং ডিরেক্টলি আপনাকে হেল্প করবে মানুষের সাথে কানেকশন তৈরি করতে। Whether you are walking into a networking event, going on a date, or entering a meeting room, social success is not luck. It's strategy. সুন্দর। বলছে যে আপনি কোনো একটা নেটওয়ার্কিং ইভেন্টে যান, মানে যেখানে গেলে আপনার মানুষের সাথে নানান রকম মানুষের সাথে আপনার পরিচয় হয়। অথবা কোনো ডেইটে যান, রাইট? কারো সাথে আপনার পছন্দের কারো সাথে ঘুরতে যান। অথবা কোনো মিটিং রুমে যান। যেখানেই যান না কেন মনে রাখতে হবে যে এই সোশ্যাল সাকসেস, এই যে সামাজিকভাবে মেলামেশার কেন্দ্রিক যে একটা সফলতা, এটা কিন্তু ভাগ্যের ব্যাপার না। এটা একটা স্ট্র্যাটেজি, একটা কৌশল। আর আপনারা জানেন যে কোনো কৌশলই রপ্ত করা সম্ভব। তাই যারা মানে ভিতরে চিন্তা করেন যে না, আমি মানুষের সাথে মিশতে পারি না বা আমার দ্বারা মিশা সম্ভব না, এটা সেটা নানান রকম
তাদের জন্য ডেফিনেটলি আজকের বইটা আশা করছি তাদের চিন্তাভাবনা অনেক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ আনবে। চ্যাপ্টার 1 বিল্ড আ সোশ্যাল গেম প্ল্যান। একটা সোশ্যাল গেম প্ল্যান তৈরি করুন। Why do confident people seem relaxed in social situations? যারা কনফিডেন্ট তাদেরকে নানান ধরনের সিচুয়েশনে কেন রিল্যাক্সড মনে হয়? কেন? বিকজ দে ডোন্ট ইম্প্রোভাইজ, দে প্ল্যান। অর্থাৎ তারা আগে থেকে কিছু প্রস্তুতি থাকে তাদের অনেক ক্ষেত্রে। তারা যে সবসময় ইনস্ট্যান্ট সব কিছু করে ওই মুহূর্তে সিচুয়েশন অনুযায়ী, ব্যাপারটা এরকম না। তাদের পরিকল্পনাও থাকে অনেক ক্ষেত্রে। Most socially awkward moments happen because we walk into situations with no strategy. অনেক ক্ষেত্রে আমাদের খুব সোশ্যালি অকওয়ার্ড মোমেন্ট তৈরি হয়, যেখানে হচ্ছে কারণ হচ্ছে আমরা কোনো রকমের স্ট্র্যাটেজি আমাদের থাকে না, অর্থাৎ আগে থেকে আমাদের কোনো কৌশল থাকে না, তাই ওই ধরনের একটা মানে অকওয়ার্ড সিচুয়েশন এর মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। We try to please everyone, match every vibe and survive every context. That never works. আমরা সবাইকে খুশি রাখতে চাই, আবার সব রকম ভাইবের সাথে ম্যাচও করতে চাই, এবং সব রকম আলোচনা কনটেক্সট যেটাই হোক সব রকম সিচুয়েশনের মধ্যে দিয়েই আমরা সার্ভাইভ করতে চাই, টিকে থাকতে চাই, কিন্তু আসলে এটা কাজ করে না। দ্য ফার্স্ট রুল অফ সোশ্যাল সাকসেস ইজ নোয়িং ওয়্যার ইউ বিলং। ভ্যানেসা বলছেন যে সোশ্যাল সাকসেস, সামাজিক যে সফলতা, এটার প্রথম নিয়ম হচ্ছে, রুল হচ্ছে, আপনার জানতে হবে যে আপনি ওয়্যার ইউ বিলং, অর্থাৎ কোথায় আপনি ফিট হন, কোথায় আপনাকে মানায়, কোথায় আপনার সাথে আপনি অ্যাডজাস্ট করেন। জাস্ট লাইক অ্যান অ্যাথলিট ডাজন্ট প্লে এভরি পজিশন, ইউ ডোন্ট নিড টু শাইন ইন এভরি সোশ্যাল সিচুয়েশন। দামি কথা বলছে কি, যে একজন অ্যাথলিট, যিনি ক্রীড়াবিদ, তিনি কিন্তু হচ্ছে সব পজিশনে খেলে না, রাইট? ঠিক একইভাবে আপনাকেও সব রকম সোশ্যাল সিচুয়েশনে যে শাইন করতে হবে এমনটা নয়। ইফ লাউড পার্টিজ ড্রেইন ইউ, স্টপ ফোর্সিং ইয়োরসেলফ ইনটু দ্যাম। বলছে যে যদি কোনো পার্টিতে আপনি যান এবং সেটা খুব লাউড পার্টি, অর্থাৎ সবাই খুব হই হুল্লোড় করছে, খুব এক্সপ্রেসিভ, রাইট, এবং খুবই এক্সট্রোভার্ট টাইপ অ্যাক্টিভিটি, তো যদি এই ধরনের অ্যাক্টিভিটি আপনার এনার্জিকে শুষে নেয়, আপনাকে নিস্তেজ করে দেয়, আপনার ভালো না লাগে, তাহলে আপনি এই ধরনের পার্টিতে যাবেন না। দিস ইজ নট ফর ইউ। উনি বলছেন people can sense fakeness instantly and studies show most people can spot a fake smile. আপনি যখন নিজেকে জোর করে ওই ধরনের কোনো সিচুয়েশন নিয়ে যাবেন, তখন ওইটা একটা ফেক করা হবে অনেক ক্ষেত্রে। আপনি নিজের আপনার নিজের মনের ইচ্ছার বিরুদ্ধে আপনি এটা করছেন। কৃত্রিমভাবে অনেক কিছু করতে হবে, অনেক হাসতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে। তো গবেষণা বলছে যে মানুষ এই যে ফেক জিনিসগুলো, যে কৃত্রিম বিষয়গুলো খুব সহজেই সেন্স করতে পারে, হয়তো মুখে বলবে না কিন্তু বুঝতে পারবে, এবং মানুষ খুব সহজেই ফেক স্মাইল যেটা, অর্থাৎ এটা মনের হাসি না, কৃত্রিম হাসি, সেটাও সহজে ধরতে পারে। The author learned this lesson when someone criticized her casual clothing on YouTube videos. At first she panicked, then she realized something important. তো এই যে লেখিকা ভ্যানেসা ভ্যান এডওয়ার্ডস, ইনি হচ্ছে প্রথম এই লেসনটা উনি ধরতে পারলেন বা শিখলেন যখন হচ্ছে যে ওনার পোশাক নিয়ে, অর্থাৎ ইউটিউব ভিডিওতে উনি যখন কথা বলেন, তখন হচ্ছে ওনার পোশাক নিয়ে হচ্ছে যে খুব ক্রিটিসাইজ করেছিল, খুব ক্যাজুয়াল ক্লোদিং নিয়ে উনি পড়তেন। তো তখন প্রথম এটা দেখে ওনার কাছে খুব খারাপ লাগতো, উনি প্যানিকড হইতেন। দেন শি রিয়েলাইজ সামথিং ইম্পর্টেন্ট। তারপর ওনার মনের মধ্যে একটা ভাবনার উদয় হলো, একটা ভাবনা আসলো। শি ডিডন্ট ওয়ান্ট এভরিওয়ান। আমার তো সবাইকে দরকার নেই। বুঝতে পারছেন? আবার বলছি, উনি যখন ক্যাজুয়াল ক্লোদিংয়ে স্বাভাবিক ড্রেস পরে ভিডিও করলেন, তখন কেউ একজন খুব ক্রিটিসাইজ করলো, তার খারাপ লাগলো, হ্যাঁ খারাপ লাগলো, এবং এটা খারাপ লাগা শেষে একটা মুহূর্তে তার মনে হলো যে সে তো সবার জন্য না, সে তো সবাইকে প্লিজ করার জন্য এখানে আসে নাই। একজন মানুষ যদি অপছন্দ করে, করতেই পারে। দ্যাট পারসন ইজ নট ফর মি অ্যান্ড আই এম নট দ্যাট পারসন, নট ফর দ্যাট পারসন। আমি তার জন্য না, সেও আমার জন্য না। শি ওয়ান্টেড দ্য রাইট পিপল। ভেনেসা চাইলেন যে তার চ্যানেলে যেন কন্টেন্ট দেখার জন্য রাইট পিপল আসে, সঠিক মানুষ আসে তার চ্যানেলের জন্য, যেটা সঠিক। So she stopped trying to appeal to all and started attracting her tribe.
তাই তিনি সবাইকে অ্যাট্রাক্ট করা বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে উনি ওনার যে বিলিফ, ওনার যে ফিলসফি, ওনার দৃষ্টিতে যেটা মনে হয়েছে যে ঠিক আছে এইভাবে কন্টেন্ট তৈরি করা যায়, তাহলে উনি তখন সেভাবেই শুরু করলেন এবং ওনারই একটা ট্রাইব তৈরি হয়ে গেল। ওনার একটা ফলোয়ারের একটা গোত্র তৈরি হলো যারা তাকে সবসময় ফলো করে। সো এই চ্যাপ্টার থেকে আমরা শিখলাম, ইউ ডোন্ট নিড এভরিওয়ান টু লাইক ইউ, অনলি দ্য রাইট পিপল। এই চ্যাপ্টার থেকে আমরা শিখলাম যে সবাইকে দরকার নেই আপনাকে পছন্দ করার, জাস্ট রাইট পিপল হলেই হবে, সঠিক মানুষ হলেই হবে। চ্যাপ্টার 2, ফার্স্ট ইমপ্রেশন অ্যান্ড দ্য ট্রিপল থ্রেট। ফার্স্ট ইমপ্রেশন, প্রথম যখন কারোর সাথে দেখা হয় সেই বিষয় নিয়ে কথা বলবো, এবং ট্রিপল থ্রেট, তিনটা থ্রেট নিয়ে কথা বলবো। Why do some people feel trustworthy within seconds? মন দিয়ে শুনবেন। কেন কিছু মানুষের সাথে কথা বলা শুরু করার সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে বিশ্বস্ত মনে হয়, আপন মনে হয়, নির্ভরযোগ্য মনে হয়? Because their body speaks before their mouth does. কারণ তাদের কথা বলার আগে, অর্থাৎ তারা মুখ খোলার আগেই তাদের শরীর কথা বলতে শুরু করে। অর্থাৎ যাকে বিশ্বস্ত আপনার মনে হচ্ছে অল্প সময়ের মধ্যেই, তার সাথে আপনি কথা বলার আগেই বা কথা বলা শুরু করার সাথে সাথেই তার মধ্যে থেকে এমন কিছু আসে যে কারণে আপনি তাকে বিশ্বাস করেন, নির্ভরযোগ্য ভাবেন, কারণ তাদের বডি আগেই কথা বলা শুরু করে দিয়েছে। ট্রাস্ট ইজ বিল্ট নন ভার্বালি। আবার বলছি, ট্রাস্ট ইজ বিল্ট নন ভার্বালি। মুখের কথার কারণে যে মানুষ আপনাকে সবসময় বিশ্বাস করবে এমনটা নয়, এটা বরঞ্চ তৈরি হয় নন ভার্বালি, অর্থাৎ মুখের কথা বাদ দিয়ে আরও যে সমস্ত কথা আছে, শরীরের কথা, দাঁড়ানো, আপনার অঙ্গভঙ্গি, আপনার হাসি, আপনার তাকানো, এর মাধ্যমে ট্রাস্ট তৈরি হয়। And the fastest way to create it is something called triple threat. অর্থাৎ সবচেয়ে দ্রুত যে ওয়েতে আপনি এটা তৈরি করতে পারেন সেটার নাম উনি দিয়েছেন ট্রিপল থ্রেট, তিনটা থ্রেট। কি কি? হ্যান্ডস, পশ্চার অ্যান্ড আই কন্ট্যাক্ট। হাতের ব্যবহার, আপনি কিভাবে দাঁড়াচ্ছেন এবং কিভাবে আপনি তাকাচ্ছেন, এই তিনটা বিষয় দিয়ে আপনি খুব দ্রুতই এটা তৈরি করতে পারেন, অর্থাৎ ট্রাস্ট। পড়ছি, ভিজিবল হ্যান্ডস সিগন্যাল সেফটি। আপনি যদি হাত সামনে রেখে কথা বলেন, আপনার হাত যদি মানুষ দেখতে পায়, হাত বলতে এইটুকু বোঝাচ্ছে না, ডেফিনেটলি এখানে হাত বলতে এতটুকু বোঝাচ্ছে, কনুই থেকে আপনার হাতের তালু পর্যন্ত। তো এটা যতটা ভিজিবল রেখে আপনি কথা বলবেন তত বেশি সেফটির সিগন্যাল মানুষ পাবে। কারণ আগে একটা সময় মানুষ পকেটের ভিতর হাত ঢুকায় রাখতো, সেখানে অস্ত্র থাকতো অনেক সময়, রাইট? তো তখন দেখা যাইতো যে মানুষ যদি হাত না দেখতে পেত তখন মনে করতো যে মনে হয় তার পকেটের মধ্যে অস্ত্র সে লুকিয়ে আছে। তাই তখন থেকে হাত বাইরে রাখা বা হাত দেখায় চলার ব্যাপারটা একটা সেফটির সিগন্যাল প্রকাশ করে, অর্থাৎ নিরাপত্তার একটা বহিঃপ্রকাশ। দিস ইনস্টিংক্ট ইজ এনশিয়েন্ট। এটা অনেক প্রাচীন একটা ইনস্টিংক্ট, আমাদের একটা বৈশিষ্ট্য, সহজাত। দ্যাটস ওয়াই উই শেক হ্যান্ডস, এই জন্য আমরা হ্যান্ডশেক করি। অ্যান্ড ওয়াই পুলিশ টেল সাসপেক্ট টু রেইজ দেয়ার্স। এবং হচ্ছে এই যে হ্যান্ডশেক করার ব্যাপারটা, এটাও কিন্তু এখান থেকে আসছে। আমরা যত হ্যান্ডশেক করবো তত হচ্ছে আমাদের একটা সেফ ফিলিং হবে। এবং হচ্ছে পুলিশ যখন আমাদের বলে হ্যান্ডস আপ, রাইট, তখন আমরা হাত উপরে তুলে ধরি যাতে করে দেখানোর জন্য যে আমার হাতে কিছু নাই। পশ্চার সিগন্যালস কনফিডেন্স, এটা তো গেলো হাতের ব্যবহার। তাহলে হাত দেখায় কথা বললে সেটা সেফটির সিগন্যাল দেয়, নিরাপত্তার সিগন্যাল দেয়। এবার আসলে দাঁড়ানো, আপনি দাঁড়াবেন কিভাবে এটার উপর ডিপেন্ড করে আপনি কতটা কনফিডেন্স শো করছেন। তো রিসার্চ শোজ কনফিডেন্ট পশ্চার ম্যাটার্স মোর দ্যান স্কিলস ইন ইন্টারভিউস। দামি কথা। গবেষণা বলছে যে আপনি কিভাবে বসছেন বা দাঁড়াচ্ছেন ওইটার উপরেই নির্ভর করে, ম্যাটার্স মোর দ্যান স্কিলস ইন ইন্টারভিউস। ইন্টারভিউতে আপনার সত্যিকার অর্থে কোনো টেকনিক্যাল স্কিল কতটা আছে তার থেকেও বেশি গুরুত্ব পায় হচ্ছে যে আপনার কনফিডেন্ট পশ্চার, আপনি কতটা আত্মবিশ্বাসের সাথে বসেছেন বা কতটা আত্মবিশ্বাসের সাথে মুভ করছেন বা কতটা আত্মবিশ্বাসের সাথে দাঁড়াচ্ছেন, রাইট? এই বিষয়গুলো বেশি গুরুত্ব পায়। অ্যান্ড আই কন্ট্যাক্ট, লাস্টেরটা, আই কন্ট্যাক্ট রিলিজেস অক্সিটোসিন। এবং আপনি যখন আই কন্ট্যাক্ট করে কথা বলবেন তখন আপনার ব্রেনে অক্সিটোসিন রিলিজ হয়, রাইট? দ্য বন্ডিং হরমোন, এটা হচ্ছে একটা বন্ডিং হরমোন, অর্থাৎ আমাদের যখন কারোর সাথে বন্ডিং তৈরি হয় তখন এই হরমোনের একটা ক্রিয়া কৌশল
কাজ করে আমাদের মধ্যে। দ্যাট মেক্স পিপল ফিল রেসপেক্টেড অ্যান্ড কানেক্টেড। যখন আপনি আই কন্ট্যাক্ট করে কথা বলবেন তখন সেই মানুষগুলো হচ্ছে আরও বেশি রেসপেক্টেড ফিল করবে এবং কানেক্টেড ফিল করবে, যে না তারা মনে করবে যে না আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন, আপনি তাকে রেসপেক্ট করছেন। এখানে যদিও কিছু কালচারাল ডিফারেন্সেস রয়েছে, যেমন কিছু কিছু কালচারে আছে যারা হচ্ছে আই কন্ট্যাক্ট করে কথা বলতে পছন্দ করে না, বা করলে আরও বরঞ্চ খারাপ হিসাবে ধরা হয়। তো এই ব্যাপারগুলো ডেফিনেটলি মাথায় রাখবেন। When these three align, people relax around you, often without knowing why. বলছে যে যখন এই তিনটা বিষয় মিলে যায়, যেমন হচ্ছে একটা হচ্ছে কি খুব প্রপার সুন্দর জেস্চারে কথা বলা, রাইট? আপনার হাত সামনে নিয়ে আপনি সুন্দর করে কথা বলছেন, হাত দেখতে পাচ্ছে, এটা অটোমেটিক্যালি হয়ে যায়। মানুষ যে আপনার হাতের দিকে তাকায় থেকে এগুলো বুঝবে তা না, এটা অটোমেটিক্যালি ব্রেন এই সিগন্যালগুলো পেতে থাকে। তো এই হাত সামনে এনে কথা বলবেন, এবং যখন হচ্ছে আপনি খুব কনফিডেন্ট পশ্চারে আপনি কথা বলবেন, রাইট? এবং হচ্ছে আপনি আই কন্ট্যাক্ট করে কথা বলবেন, তখন মানুষ আপনার চারপাশে খুব রিল্যাক্সড ফিল করে। মানুষ মনে করে না আমি নিরাপদ জায়গায় আছি, ভালো আছি, একটা সেফ জোনের মধ্যে আছি। এবং এটা যে তারা ভাবতে শুরু করে, কেন যে শুরু করলো এরকম ভাবনা, এটা তারা না বুঝেই এরকমটা হয়ে যায়, মানে অটোমেটিকলি এটা হয়ে যায়। এটাই বেশ ইন্টারেস্টিং। তো আমরা কি জানলাম এই লেসন থেকে, এই চ্যাপ্টার থেকে? ট্রাস্ট ইজ ফেল্ট বিফোর ইটস আন্ডারস্টুড অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ ক্রিয়েটস ইট। ট্রাস্ট হচ্ছে এমন জিনিস যেটা বোঝার আগেই তৈরি হয়ে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগে হয় না কাউকে ভালো লেগে গিয়েছে, কোনো কিছু বুঝে ওঠার আগে কাউকে বিশ্বাস করে ফেলেছি, তো এটা সেভাবে তৈরি হয়, এবং বডি ল্যাঙ্গুয়েজই এটা তৈরি করে, উনি বলছেন। নাও চ্যাপ্টার 2, রিডিং পিপল থ্রু মাইক্রো এক্সপ্রেশনস। মাইক্রো এক্সপ্রেশন হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র এক্সপ্রেশন, দেহ ভঙ্গি, মুখের ভঙ্গি, যেগুলো অনেক ছোট এই জন্য নাম দিয়েছে মাইক্রো। বলছে যে এই মাইক্রো এক্সপ্রেশনের মাধ্যমে মানুষকে পড়তে পারা যায়। হ্যাভ ইউ এভার ফেল্ট সামওয়ান ওয়াজ লাইং বাট কুডন্ট এক্সপ্লেইন ওয়াই? তোমার কি কখনো এরকম মনে হয়েছে, বা আপনার কখনো এরকম মনে হয়েছে যে আপনি বুঝতে পারছেন কেউ একজন মিথ্যা কথা বলছে, কিন্তু কেন যে মানে এটা যে মিথ্যা কিভাবে যে আপনি ধরলেন এটা আপনি ব্যাখ্যা করতে পারছেন না, বাট আপনার মন বলছে। Your brain noticed something your mind didn't. Your brain noticed something your mind didn't. আপনার ব্রেইন কিছু বিষয় নোটিস করেছে যেটা আপনার মন এবং মানে ব্রেইনকে আলাদা করে বলা আছে, যে এটা আপনার মন ধরতে পারেনি, বাট আপনার ব্রেইন ধরতে পেরেছে। Micro expressions are tiny facial movements that reveal true emotions before people can hide them. Micro expression হচ্ছে সেই ছোট্ট ছোট্ট ফেশিয়াল মুভমেন্ট, ছোট ছোট মুখের অঙ্গভঙ্গি, যেগুলো সত্যিকারের ইমোশনকে রিভিল করে, সত্যিকারের অনুভূতিটাকে প্রকাশ করে, বিফোর পিপল ক্যান হাইড দেম, সেগুলো লুকিয়ে ফেলার আগেই সেগুলো অ্যাক্টিভ হয়ে যায়। সাইকোলজিস্ট পল একম্যান আইডেন্টিফাইড 7 ইউনিভার্সাল ওয়ান্স। সো পল একম্যান, উনি সাইকোলজিস্ট, উনি হচ্ছে এরকম 7টা ইউনিভার্সাল এরকম মাইক্রো এক্সপ্রেশনের কথা উল্লেখ করেছেন। একটা হচ্ছে অ্যাঙ্গার, রাগ, একটা হচ্ছে কন্টেম্প্ট, আরেকটা হচ্ছে হ্যাপিনেস, আরেকটা হচ্ছে ফিয়ার, আরেকটা হচ্ছে সারপ্রাইজ, আরেকটা হচ্ছে ডিসগাস্ট, আরেকটা হচ্ছে স্যাডনেস। এই যে আমাদের নানান রকম অনুভূতি, রাগ, তারপর হচ্ছে সুখ মানে আনন্দ, তারপর হচ্ছে আপনার অস্বস্তি, তারপর হচ্ছে অবাক হওয়া, দুঃখ, এই সব কিছু মিলিয়ে উনি মৌলিক 7 রকম অনুভূতি কথা বলেছেন। অ্যাঙ্গার টাইটেন্স দ্য মাউথ অ্যান্ড পুলস আইব্রোস ডাউন। আমরা যখন রাগ হয় আমাদের মাউথটা টাইটেন হয়ে যায়, শক্ত হয়ে যায়, এবং আইব্রোটা একটু উপর দিকে উঠে যায়, কি এরকম। কন্টেম্প শোজ আপ অ্যাজ এ ওয়ান সাইডেড স্মার্ক, রাইট? তুচ্ছতাচ্ছিল্য, তাই তুমি ও এটা বলছো, এরকম। রিয়েল হ্যাপিনেস লেফটস দ্য চিক্স অ্যান্ড রিঙ্কলস দ্য আই। সত্যিকারের মন থেকে যখন আপনি হাসেন তখন হচ্ছে যে আপনার এই চিক্সটা হচ্ছে উপর দিকে উঠে যায়, এরকম আপনি হাসছেন, রাইট? রিয়েলি? ও মাই গড, দারুণ, রাইট? আমি জানি না কেমন দেখাচ্ছে, বাট হচ্ছে আপনার এখানে তখন একটা ভাঁজ পড়ে। তাই আপনি যখন মন থেকে হাসবেন, কেউ যদি মন থেকে হাসে, তখন এই যে চিক্সগুলো এগুলো একটু উপরে উঠে যায়, রাইট? যেমন আমি তো এখন মন থেকে হাসতে, এই যে এটা মনে হয় একটু ন্যাচারাল হচ্ছে, তখন অটোমেটিকলি উপরে উঠে যাবে, এবং হচ্ছে এই যে চোখের 2 প্রান্তের যে এই যে মানে প্রান্ত, এখানে একটা ভাঁজ তৈরি হবে, রাইট? এখানে একটা রিঙ্কল তৈরি হবে, রাইট? আর যেটা ফেক স্মাইল সেটা এখান থেকে উপরে উঠবে, রাইট? ও আচ্ছা করেছো, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাঁ খুব ভালো হয়েছে না, আমি খুব খুশি হয়েছি, সরি একটু ঢং করে বললাম, বাট দিস ইজ দ্য কেস, ওকে।
তো এগুলো মানুষ বুঝতে পারে যে এটা মুখ থেকে আসতেছে, মন থেকে না। ওকে। Fear opens the eyes wide to scan danger. সো যখন মানুষ ভয় পায় তখন হচ্ছে যে চোখ দুটো ওয়াইড হয়ে যায়, বড় হয়ে যায়, যাতে করে হচ্ছে তার ডেঞ্জারটা বুঝতে পারে, রাইট? ও মাই গড, তাই, রাইট? কেউ ভয় পেলে দেখবেন সাধারণত চোখ ছোট হয় না, সে ডেঞ্জারটা বোঝার জন্য চোখ তার বড় বড় হয়ে যায়। সারপ্রাইজ ড্রপস দ্য জ অ্যান্ড লিফটস ব্রোজ অ্যাপার্ট। সারপ্রাইজ যখন মানুষ হয় তখন তার ড্রপস দ্য জ, ওয়াও, রিয়েলি, বা এরকম মানে হঠাৎ করে অবাক যখন আপনি হন তখন জটা ঝুলে যায়। অ্যান্ড লিফট আই ব্রোজ অ্যাপার্ট, এবং মানে আইব্রোগুলো খুব মানে আরেকটু উপরে উঠে যায়, রাইট? ওয়াও। ডিসগাস্ট রিঙ্কলস দ্য নোজ, না ভালো লাগে না, সেটা আই ডোন্ট লাইক ইট, টেস্টটা ভালো লাগে না। সো রিঙ্কল দ্য নোজ। অ্যান্ড স্যাডনেস ড্রপস দ্য ফেস অ্যান্ড লিপস। স্যাডনেস, রাইট? ফেসটা কিরকম ঝুলে গেল, একটু লিপসটা ঝুলে গেল, রাইট? ড্রপস দ্য ফেস অ্যান্ড লিপস। এই ছোট ছোট পার্থক্যগুলো দেখবেন আপনি, মানে এগুলো আপনারও হয়, আপনাদেরও হয়, কিন্তু আমরা যখন বুঝবো যে আমাদের হয় এবং কোন ধরনের অনুভূতির জন্য কোন ধরনের পরিবর্তনটা হচ্ছে, এটা যখন আমরা আরো ভালোভাবে বুঝবো, তখন অন্যের মধ্যেও এই পরিবর্তনটা দেখলে আমরা সেটা ডিটেক্ট করতে পারবো। সে মানুষটা হয়তো মুখে কিছু বলছে না, কিন্তু তার ফেশিয়াল এক্সপ্রেশন দেখে আপনি আঁচ করতে পারবেন যে না, কিছু একটা হচ্ছে। এটাই মূল লার্নিং এখান থেকে। ওয়ান্স ইউ লার্ন দিস, যখন আপনি এগুলো শিখবেন ভালোভাবে, কনভারসেশনস বিকাম ক্লিয়ারার, আপনার কথোপকথন আরও পরিষ্কার হবে। ইউ স্টপ গেসিং অ্যান্ড স্টার্ট আন্ডারস্ট্যান্ডিং, আপনি তখন অনুমান করা বন্ধ করে দিয়ে আপনি হচ্ছে যে বুঝতে শুরু করবেন যে না, আসলে এর এই প্রবলেমটা হচ্ছে। তাহলে কি জানলাম এই মূল্যবান চ্যাপ্টার থেকে? Faces leak truth even when words lie. অর্থাৎ আমাদের মুখের মাধ্যমে, এই যে মুখমণ্ডলের মাধ্যমে অনেক বেশি ট্রুথ লিক হয়, অনেক বেশি সত্য প্রকাশিত হয়, যদিও আমাদের ওয়ার্ডগুলো মিথ্যা বলে। তার মানে আমরা মুখে বলছি সেটা যদি মিথ্যাও হয়, বাট সত্যিকারের সত্যটা কিন্তু ফেসের মাধ্যমে লিক হয়। সো দ্যাটস দ্য অ্যামেজিং থিং। চ্যাপ্টার 4, পার্সোনালিটি টাইপস। পার্সোনালিটি টাইপস নিয়ে কথা বলা হচ্ছে এখানে, ডিফারেন্ট পার্সোনালিটি। ওয়াই ডু সাম পিপল ড্রেইন ইউ অ্যান্ড আদার্স এনার্জাইজ ইউ? কেন কিছু মানুষ আপনাকে ড্রেইন করে দেয়? ড্রেইন করা বলতে আপনার সব এনার্জি শুষে নেয়, এবং অন্য কিছু মানুষ আপনাকে এনার্জি দেয়। মানে কিছু মানুষের সাথে থাকলে আপনার এনার্জি শেষ, আর কিছু মানুষের সাথে থাকলে আপনি যেন আরো বেশি এনার্জাইজড হচ্ছেন, শরীরে যেন আরো বেশি শক্তি, মনের মধ্যে আরো বেশি ইন্সপিরেশন, মোটিভেশন, রাইট? হয় না এরকম? কেন? বিকজ পার্সোনালিটিস আর ওয়ার্ড ডিফারেন্টলি। এর কারণ হচ্ছে আমাদের ডিফারেন্ট পার্সোনালিটি ডিফারেন্ট ভাবে কানেক্টেড থাকে। Psychology breaks personality into 5 core traits. Remember as ocean. সাইকোলজি এই পার্সোনালিটিগুলোকে 5টা কোর বৈশিষ্ট্যে তারা প্রকাশ করেছেন। অর্থাৎ টোটাল সাইকোলজিটাকে 5টা ভাগে ভাগ করেছেন বলতে পারে, 5 রকমের হয়েছে বলতে পারি আমরা। এর নাম দিয়েছেন ওশান, আমরা যে সাগর যেটাকে বলি, OCEAN, ocean. O for openness, C for consciousness, E for extroversion, A for agreeableness, and N for neuroticism. ওকে, সবগুলোই পড়বো এক এক করে। সাম পিপল লাভ নভেলটি, কিছু মানুষ খুব নভেলটি পছন্দ করে, অর্থাৎ কাইন্ড অফ উদারতা, ওপেননেস, এগুলো পছন্দ করে। আদার্স লাভ রুটিন, কিছু মানুষ আবার খুব রুটিন পছন্দ করে, টাইম মেনে সবকিছু করা। সাম গেইন এনার্জি ফ্রম ক্রাউডস, কিছু মানুষ অন্য মানুষের আশেপাশে থেকে বা হই হুল্লোড় থেকে মানুষের সাথে মিশে সেখান থেকে এনার্জি গেইন করতে পারে। আদার্স ফ্রম সলিটিউড, আবার কিছু মানুষ আছে যারা একা থাকলে তাদের মধ্যে এনার্জি আসে এবং সে এনার্জি দিয়ে পরে আবার সে কাজে নামে, রাইট? আবার যখন সে ফিল করে যে আমার এনার্জি শেষ, তখন আবার সে নিরিবিলিতে চলে যায়, একা থাকে। এই এনার্জি কিন্তু শরীরের এনার্জির কথা বলা হচ্ছে না মোস্টলি। সাম প্রায়োরিটাইজ হারমোনি, কিছু মানুষ ভারসাম্য রেখে চলতে পছন্দ করে, এটাকে সে প্রাধান্য দেয়, গুরুত্ব দেয়। কিন্তু কিছু মানুষ আবার লজিক পছন্দ করে, যৌক্তিক,
এত ভারসাম্য দরকার নেই, যুক্তি আগে। সাম ওয়ারি ডিপলি, কিছু মানুষ খুব গভীরভাবে চিন্তা করে, দুশ্চিন্তা করে। আদার্স স্টে কাম, কিছু মানুষ শান্ত থাকে যতই দুশ্চিন্তা যাই হোক, তাই না? এই যে বৈশিষ্ট্যগুলোর মানুষ কিন্তু আপনি আপনার চারপাশে খুঁজে পাবেন, তাই না? আমার চারপাশেও আছে, এবং আমিও এর মধ্যে থেকে আমিও আছি, মানে আমিও এদের বাইরে না, আমারও এর মধ্যে কিছু না কিছু বৈশিষ্ট্য, এক বা একাধিক বৈশিষ্ট্য আমারও আছে, এটাই স্বাভাবিক। Instead of trying to change people, learn to spot these traits early. তাই অন্য মানুষদেরকে চেঞ্জ না করে বরঞ্চ হচ্ছে তারা কে কোন ক্যাটাগরির এটা বোঝার চেষ্টা করুন। Compatibility improves instantly when expectations match reality. যখন আপনার এক্সপেকটেশন আপনার রিয়ালিটির সাথে ম্যাচ করবে, আপনি যখন বুঝবেন যে ওই মানুষটা ওই রকম, তাই আমাকে সেইভাবে একটু টিউন করে চলতে হবে, বা এটা আমি বলতে পারবো, এটা বলবো না, এটা করব, এটা করব না, এরকম যদি আগে থেকে আপনার প্রিপারেশন থাকে, তাহলে হচ্ছে আপনার কম্প্যাটিবিলিটি ইমপ্রুভ ইনস্ট্যান্টলি, অর্থাৎ আপনার মানায় নিয়ে, মেনে নিয়ে সবকিছু বা মানিয়ে নিয়ে চলার ব্যাপারটা খুব ইনস্ট্যান্টলি ইমপ্রুভ করে। অর্থাৎ আপনার আর অপেক্ষা করতে হয় না, আপনি ওই সময় আপনি নিজেকে টিউন করে নিতে পারেন। তো শিখলাম আমরা এখান থেকে, আন্ডারস্ট্যান্ডিং পার্সোনালিটি প্রিভেন্টস ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আপনি যখন কোনো পার্সোনালিটি বুঝবেন কে কেমন, তখন হচ্ছে আপনি কোনো রকম ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কোনো রকম হচ্ছে হতাশ হওয়া বা বিব্রতকর পরিস্থিতির মধ্য থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। চ্যাপ্টার 5, দ্য ফ্র্যাঙ্কলিন এফেক্ট, ওয়াই আস্কিং ফর হেল্প ওয়ার্কস। এখানে একটা ইফেক্ট নিয়ে কথা বলা আছে, নাম দিয়েছেন ফ্র্যাঙ্কলিন এফেক্ট। আমরা একটু পড়ছি। Why do people like you more after helping you? কথাটা বুঝতে হবে আগে। কেন মানুষ আপনাকে হেল্প করার পর আরো বেশি পছন্দ করে? তার মানে আপনি তাদের হেল্প করেননি, আপনি হেল্প চেয়েছেন, তারা আপনাকে হেল্প করেছে, এই হেল্প আপনি নিয়েছেন, এরপরে আপনাকে আরো বেশি পছন্দ করে। এটা একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু কেন? বিকজ হেল্পিং ক্রিয়েটস ইমোশনাল ইনভেস্টমেন্ট। হেল্পিং একটা ইমোশনাল ইনভেস্টমেন্ট তৈরি করে, অর্থাৎ আপনার যে মানুষটা আপনাকে হেল্প করেছে সেই মানুষটার একটা ইমোশন সে আপনার মধ্যে ইনভেস্ট করেছে। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ওয়ান্স বরোড আ বুক ফ্রম এ রাইভাল। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের নাম আমরা শুনেছি। উনি একবার ওনার এক অপোনেন্ট, একবার ওনার বিপক্ষ দলীয় কারো কাছ থেকে, অর্থাৎ ওনার বিপক্ষ দলের কারো কাছ থেকে একবার একটা বই ধার করেছিলেন। অ্যান্ড রিটার্নড ইট উইথ থ্যাঙ্কস, এবং বইটা নিয়ে পড়ার পর উনি একটা থ্যাঙ্কস দিয়ে তাকে বইটা ফেরত দিয়েছিলেন। দ্য রাইভাল বিকেম ফ্রেন্ডলিয়ার আফটারওয়ার্ড, এবং এটা করার পর ওই যে লোকটা যে একটা সময় বই নেওয়ার আগে যে একটা সময় তার অপোনেন্ট ছিল, সে অনেক বেশি ফ্রেন্ডলি হয়ে গেল। স্টাডিজ লেটার কনফার্ম দিস ইফেক্ট, এবং এটা নিয়ে পরবর্তীতে গবেষণা হয় এবং এটার সপক্ষে অনেক স্ট্রং যুক্তি তারা তুলে ধরেন গবেষকরা। When people do you a favor, they justify it by deciding they must like you. যখন কেউ একজন আপনাকে হেল্প করে, তখন এই হেল্প করাটাকে জাস্টিফাই করে, অর্থাৎ হেল্প করাটাকে আমার ঠিক হলো কিনা এইটা জাস্টিফাই করে। কিসের মাধ্যমে? এইটা বোঝার মাধ্যমে যে না, ওই লোকটাকে আমি পছন্দ করি বলেই আমি তাকে হেল্প করছি। ব্যাপারটা ইন্টারেস্টিং। এটা কিন্তু শুরু হয় না এরকম যে আমি তাকে পছন্দ করি বলে হেল্প করলাম, আগে পছন্দ করলাম তারপরে হেল্প করলাম, ব্যাপারটা এরকম না। গবেষণা বলছে যে যদি এরকম মানুষ যে আপনার সাথে পছন্দ অপছন্দের সম্পর্ক না, কিন্তু আপনি তার হেল্প চাইলেন, তখন হেল্প নেওয়ার পর সে যে হেল্প করলো, এই হেল্প করার সপক্ষে যুক্তি কি হতে পারে, তখন সে চিন্তা করে মেবি আমি তাকে পছন্দ করি, এই জন্য তাকে হেল্প করেছে। ইন্টারেস্টিং। আস্কিং ফর অ্যাডভাইস নট মানি শোজ হিউমিলিটি অ্যান্ড ট্রাস্ট। যখন আপনি টাকার ব্যাপার না, যখন আপনি কোনো ধরনের হেল্প চাইছেন, যে এটা একটু করে দাও, এটা একটু এনে দাও, বা এটা একটু কিছু একটা আমি বাক্সটা সরাবো, আমাকে একটু হেল্প করো, এই ব্যাপারগুলো যখন করবেন তখন এটা হিউমিলিটি প্রকাশ করে, যে আপনি যে আর মানে এক্সেপশনাল কিছু না, আপনি যে অর্ডিনারি একজন মানুষ, আপনার যে হেল্প দরকার হতে পারে, এই ব্যাপারটা এক্সপ্রেস করে। ইট মেক্স ইউ হিউম্যান, এবং এটা আপনাকে আরো বেশি হিউম্যান করে তোলে, আরো বেশি মানবীয় করে তোলে, নট উইক, দুর্বল করে তোলে না। তাই কি শিখলাম আমরা এখান থেকে? ভালনারেবল একটা ওয়ার্ড, এর মানে হচ্ছে যে আক্রান্ত হতে পারে এরকম।
সো ভালনারেবিলিটি বিল্ডস কানেকশন ফাস্টার দ্যান পারফেকশন। মানে আপনি যদি খুব পারফেক্টভাবে নিজেকে হাজির করতে চান, তাহলে আপনি যতটুকু কানেক্ট করতে পারবেন মানুষের সাথে, তার থেকে আপনি যদি ভালনারেবল হিসাবে নিজেকে মানে তুলে ধরেন যে না ভাই আমি অত কিছু পারি না, আমিও এটা মানে করতে যে ভুল করছিলাম, আমারও এখানে আমি হোঁচট খেয়েছিলাম, এরকম বলেন, তাহলে মানুষ ফিল করবে যে না এই মানুষটা আমাদের মতোই, এ সুপার হিউম্যান টাইপ কেউ না। আমি যেমন ক্লাসে বলি অনেক কথাই যে আমি এটা পারতাম না, এখানে ভুলটা করছিলাম, ক্লাসে আমি এইটা করে বসছিলাম। তারপর হচ্ছে টাং টুইস্টার প্র্যাকটিস করতে গিয়ে অনেক সময় আমি ভুল হয়, আমি সেটা কখনো লুকাই না। এটা বিশ্বাস করার চেষ্টা করি যে আসলেই আমিও হিউম্যান, আমিও তোমাদের মতো, আমিও আপনাদের মতো, আমার ভুল হতে পারে, রাইট? সো এই যে ভালনারেবিলিটি, এটা কিন্তু আরো বেশি কানেকশন তৈরি করে এবং ফাস্টার, খুব দ্রুত গতিতে। সো চলে এলাম আমরা বইয়ের শেষে। আমাদের ফাইনাল মেসেজ থাকবে বিকামিং ক্যাপটিভেটিং। ক্যাপটিভেটিং কিভাবে হওয়া যায়? সোশ্যাল অকওয়ার্ডনেস ইজন্ট আ পার্সোনালিটি ফ্ল। অর্থাৎ সামাজিক যে অকওয়ার্ডনেস, অদ্ভুতের যে অবস্থা বা অকওয়ার্ডনেস, এটা কিন্তু একটা পার্সোনালিটি ফ্ল না। অর্থাৎ মানুষের পার্সোনালিটির মধ্যে যে একটা গ্যাপ থাকে এই কারণে হয় তা না। ইটস এ স্কিল গ্যাপ। এটা হচ্ছে স্কিলের একটা গ্যাপ, দক্ষতার একটা গ্যাপ। অ্যান্ড স্কিলস ক্যান বি লার্ন, এবং যে কোনো স্কিল শেখা সম্ভব। ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ, যখন আপনি বডি ল্যাঙ্গুয়েজ বুঝবেন, ইমোশন বুঝবেন, পার্সোনালিটিস বুঝবেন, ডিফারেন্ট মানুষ, ডিফারেন্ট পার্সোনালিটি, ব্যক্তিত্ব টাইপ বুঝবেন, অ্যান্ড স্টোরি টেলিং, কীভাবে গল্প করতে হয় বুঝবেন, সোশ্যাল ইন্টারাকশন স্টপস বিং স্ক্যারি, একে অপরের সাথে মেশার যে ব্যাপারটা, এটা কিন্তু তখন আর স্কেয়ারি হয় না। অর্থাৎ মানুষের মধ্যে, যাদের মধ্যে সোশ্যাল অ্যাংজাইটি রয়েছে, সেটা ছোট হোক বড় হোক, হ্যাঁ, কারোর সাথে মিশতে ভয় লাগে, কেমন যেন একটু নার্ভাস লাগে, এই ব্যাপারগুলো তখন আর সেরকম থাকবে না, রাইট? আপনি যাদের সাথে মিশবেন তারা কি ধরনের, তারা কোন ধরনের কথা পছন্দ করে, কিভাবে নিজেকে প্রেজেন্ট করলে তাদের সাথে আপনার ম্যাচ হবে, এই ব্যাপারগুলো যখন আপনি টিউন করতে পারবেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজটা বুঝবেন, তাদের ইমোশনটা বোঝার চেষ্টা করবেন, এবং সুন্দরভাবে আপনার কথাগুলো স্টোরি টেলিং এর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করবেন, এই ছোট ছোট সুন্দর সুন্দর বিষয় কালেকটিভলি একটা বড় সৌন্দর্য নিয়ে আসবে। ইট বিকামস প্রেডিক্টেবল, এবং ওইটা তখন আর স্ক্যারি থাকবে না, ভয়ের কিছু থাকবে না, তখন প্রেডিক্টেবল, বুঝবেন যে এরপরে কি হতে যাচ্ছে বা উনি কেমনভাবে রেসপন্স করতে যাচ্ছে। অ্যান্ড ওয়েন সামথিং ইজ প্রেডিক্টেবল, কনফিডেন্স গ্রোজ, এবং যখন কোনো কিছু প্রেডিক্টেবল হয় তখন কনফিডেন্স গ্রো করে, আত্মবিশ্বাসটা বাড়তে থাকে, বেড়ে যায়। অর্থাৎ আপনি জানেন যে আমি ক্লাসে এটা পড়ালে স্টুডেন্টরা এই কোশ্চেনটা করতে পারে, তো এই কোশ্চেনের অ্যান্সার কেমন হবে এটা আমি জানি বা প্রিপারেশন নিয়ে যাচ্ছি, তখন আপনার কনফিডেন্স থাকবে অনেক উঁচুতে, কারণ আপনি জানেন যে হোয়াট ইউ আর গোয়িং টু ডিল উইথ, তাই না? সো কি পয়েন্টগুলো আমি এক লাইনে শেষ করব, তারপর বিদায় নিব। ইউ ডোন্ট নিড এভরিওয়ান, অনলি ইউর পিপল। সবাইকে আপনার দরকার নেই, জাস্ট আপনার মানুষ দরকার, মানে যারা আসলেই আপনার, যারা আসলেই আপনাকে অনুসরণ করবে, আপনার কন্টেন্ট পছন্দ করবে, আপনার মতাদর্শে বিশ্বাস করবে, শুধু সেই মানুষগুলো হলেই হচ্ছে। ফার্স্ট ইমপ্রেশনস আর বিল্ড সাইলেন্টলি। মানুষের সাথে যখন দেখা হয় ওইটাই ফার্স্ট ইমপ্রেশন, প্রথম দেখা হলে ওইটা কিন্তু সাইলেন্টলি তৈরি হয়, ওটা শুধু কথার মাধ্যমে তৈরি হয়, ব্যাপারটা এরকম না। এই জন্য হচ্ছে একজন বলেছিলেন সুন্দর কথা যে ইউ উইল নেভার গেট এ সেকেন্ড চান্স টু মেক এ ফার্স্ট ইমপ্রেশন। ফার্স্ট ইমপ্রেশন দেওয়ার মতো, ফার্স্ট ইমপ্রেশন তৈরি করার মতো, মানে এটা একবারই হয়, এটা সেকেন্ড চান্স পাওয়া যায় না, নতুন নতুন মানুষের সাথে একবারই হয়। মাইক্রো এক্সপ্রেশনস রিভিল হিডেন ইমোশনস। আপনার যে মাইক্রো এক্সপ্রেশন আছে, ক্ষুদ্র ক্ষুদ্র এক্সপ্রেশন, সেগুলাই কিন্তু আপনার হিডেন ইমোশনটাকে, আপনার লুকায়িত অনুভূতিটাকে প্রকাশ করে। পার্সোনালিটি টাইপস এক্সপ্লেইন কম্প্যাটিবিলিটি। অর্থাৎ কে কেমন পার্সোনালিটি রাখে তার উপরেই ডিপেন্ড করে যে আপনি তার সাথে কতটা ভালো মিশতে পারবেন। স্টোরিজ সিঙ্ক ব্রেইনস অ্যান্ড ডিপ অ্যান্ড বন্ডস। স্টোরি হচ্ছে আমাদের ব্রেইনের সাথে সিঙ্ক করে এবং ডিপ অ্যান্ড বন্ডস, এবং বন্ডগুলো খুব ডিপ করে, গভীর করে। তার মানে স্টোরি টেলিং ভালো হবে যত, তত আপনার বন্ডিংটা তত স্ট্রং হবে। এবং লাস্ট ওয়ান, অ্যাস্কিং ফর হেল্প মেক্স পিপল লাইক ইউ। যখন আপনি হেল্প চাইছেন কারো কাছে, তখন তারা আপনাকে লাইক করবে। ইন্টারেস্টিং। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য বুক ক্যাপটিভেট। সো আশা করছি আমি বোঝাতে পেরেছি, আপনাদের ভালো লেগেছে। লাইফে এগুলো একটু প্রয়োগ করে দেখবেন ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরের বইতে।